খাওয়া হালাল না হারাম? আলাউ সুনানের। আসসালামু আলাইকুম। সম্মানিত বন্ধুরা, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে আমাদের এই বিষয়বস্তু হলো যে সারা দেশে একটি বিষয় নিয়ে গুঞ্জন চলছে, আর সেটা হলো ঘোড়ার গোশত। ঘোড়ার গোশত খাওয়া যাবে কি যাবে না এই বিষয় নিয়ে অনেক তর্ক বিতর্ক চলছে। যেহেতু আমাদের দেশে কিছু কিছু জায়গায় তারা ঘোড়া খাচ্ছেন, এই ঘোড়া খাওয়ার কারণে সমাজের লোক তাদেরকে সমাজ থেকে বয়কট করছেন, কেউই বা তাদের বিরুদ্ধে মানববন্ধন করছেন। অনেক হাদিসে ঘোড়া খাওয়ার প্রমাণ পাওয়া যায়, কিন্তু পরবর্তীতে অন্য হাদিস থেকে সাব্যস্ত হয়েছে যে ঘোড়া খাওয়া যাবে না। পাইকারে ধরে মানুষ যদি ঘোড়া খায় তো যুদ্ধের সময় ব্যবহার করবে কি? এই জন্য হানাফি ফকিহগণ বলেন ঘোড়ার গোশত খাওয়া মাকরুহ। এটা কি মাকরুহ? জাত খাওয়া নিয়ে ফোকাহে কেরামের মধ্যে যে মত আমরা পাই, মত পার্থক্য যেটা আমরা পাই সেটা হলো সংখ্যাগরিষ্ঠ ইমাম বা ইমাম চতুষ্টয়ের বেশিরভাগের মতে, ইমাম শাফি এবং আহমদের মতে এবং ইমাম মালিক রহমতুল্লাহের একটি বর্ণনা অনুযায়ী আপনার ঘোড়ার গোশত খাওয়া সম্পূর্ণ হালাল। আর ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর মত অনুযায়ী ঘোড়ার গোশত খাওয়া মাকরুহ, বিশেষ করে যখন ঘোড়ার গোশত খাওয়ার ফলে আপনার যুদ্ধ বিগ্রহের জন্য ঘোড়া ব্যবহার হয় এবং ঘোড়ার যে মূল উদ্দেশ্য বাহন হিসাবে তাকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। তো কোরআনে কারীম আল্লাহ তাআলা তার বিবরণ দিতে গিয়ে বলেছেন লিতারকাবুহা ওয়াজিনা, যে এটা তোমরা যাতে এটাতে বহন করো বা এটাকে বাহন হিসাবে তোমরা গ্রহণ করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন এর আয়াত থেকে বোঝা যায় এটা মূলত বাহন, অতএব সেখানে সংকট তৈরি হতে পারে, সেই জায়গা থেকে এটাকে মাকরুহ বলেছেন তারা। তাও মাকরুহটা আবার মাকরুহে তানজিহি, অর্থাৎ জাস্ট না খাওয়া ভালো এতটুকু, মানে খেলে হারাম হবে এটি কারোর মতেই কিন্তু নয়। আর যদিও অনেক উলামায়ে কেরামের মতেই, যেমনটা বললাম যে সংখ্যাগরিষ্ঠ আলেমদের মতে জায়েজ এবং হানাফি মাযহাবের অনেক ইমামদের মতে এটি জায়েজ। যেই হাদিসের ভিত্তিতে হানাফি মাযহাব এটিকে মাকরুহ বলা হয়েছে সেটি আবু দাউদ এবং হাদিসে বর্ণিত হয়েছে, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসটি। সেই হাদিসের সনদ সম্পর্কে অবশ্য অনেক উলামায়ে কেরাম আপত্তি তুলেছেন যে সেটি বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ বা সেটার দায়ীফ হওয়া নিয়ে আপনার অনেক উলামায়ে কেরাম কিন্তু কথা তুলেছেন। তো পুরো বক্তব্যগুলোকে সামনে রেখে আমরা খোলাসা বা সারাংশে যদি আসতে চাই তাহলে বলতে পারি ঘোড়ার গোশত খাওয়া হারাম নয়, এবং সেই কারণে ঘোড়ার গোশত কেনা বেচা করাটাও হারাম নয়। এটাকে যদি আপনার কেউ খান এবং এটাকে বাণিজ্যিকভাবে যদি কেউ আপনার বিপণন করেন তাহলে সেটি হারাম হবে না। তবে হানাফি মাযহাব যে সেটি মাকরুহ জাস্ট এটুকু, এবং সেই মাকরুহটা মাকরুহ তাহরিমি নয়, মাকরুহ তানজিহি। যদি মাকরুহ তাহরিমি তানজিহি আলোচনা আছে, মত পার্থক্য আছে, কিন্তু মাকরুহ তানজিহি হওয়ার ফতোয়াই মুফতি সাহেবগণ এবং ফতোয়ার সংকলকগণ দিয়েছেন, যার কারণে আমরা বলতে পারি যে এটির কেনাবেচা করা যেতে। তিনি ঘোড়ার গোশত খাওয়ার ব্যাপারে অনুমতি দান করেন। হাদিসটি সহিহ বুখারীর 4219। এটা হলো মাকরুহে তানজিহি, যেটা হালালের কাছাকাছি। তো ফিকহের দৃষ্টিকোণ থেকে ঘোড়ার গোশত খাওয়া মাকরুহে তানজিহি।